স্টক মার্কেটে যত বড় বড় স্ট্র্যাটেজির কথাই বলুন না কেন, সমস্ত কিছু প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করেই গড়ে ওঠে। স্টক মার্কেটে আমাদের অনেক সময় কৌতূহল হয় যে আগামীকাল মার্কেট কী করবে, আগামীকাল মার্কেট কী করবে সেটা ভেবে আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ এবার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, কিন্তু দেখা গেল নেয়ার পরেই মার্কেট নিচে নামতে শুরু করলো। মনে হচ্ছে যেন কোনো 7 জন্মের শত্রুতা রয়েছে মার্কেটের সাথে। তো দেখুন, আসলে মনে হওয়াতে কিছু যায় আসে না, কখনো কখনো প্রফিট হয়ে যেতেও পারে, কিন্তু সেই হিসেবে চলে না। এই যে মার্কেটের একটা নিজস্ব রিদিম রয়েছে, এই রিদিমকেই আমরা প্রাইস অ্যাকশন বলতে পারি। ট্রেন্ড দেখে প্রাইস অ্যাকশন অনুসারে একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থেকে মার্কেটে কাজ করতে হয়। এর আগের ভিডিওতে আমরা ট্রেন্ড লাইন নিয়ে আলোচনা করেছি এবং সেখানে প্রাইস অ্যাকশনের বিষয়েও কিছুটা বলা রয়েছে যে এরপর আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, বিয়ারিশ স্ট্রাকচার, বুলিশ স্ট্রাকচার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে। আই বটমে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই লিঙ্ক থেকে আগের ভিডিওটা দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রাইস অ্যাকশন বলতে আসলে কি বোঝায়, প্রাইস অ্যাকশানের কখন মার্কেট পজিটিভিটি বা কখন মার্কেটে নেগেটিভিটি, অর্থাৎ কখন বায়াররা অ্যাক্টিভ থাকে বা কখন সেলাররা অ্যাক্টিভ থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এ ফরমেশন এবং ভি ফরমেশন অনুসারে কিভাবে আমরা ট্রেড নেব। আমরা প্রথমে শুরু করি যে প্রাইস অ্যাকশন বলতে আসলে কি বোঝায়। দেখুন, প্রাইস অ্যাকশন বলতে যে প্রাইসে রয়েছে এই প্রাইসে আপনার কি অ্যাকশন নেওয়া উচিত, আপনার কি করা উচিত, আপনি এই মুহূর্তে কি করবেন, বাই করবেন, সেল করবেন, নাকি ওয়েট করবেন একটা নির্দিষ্ট জায়গায় আসার জন্য। তাহলে এই যে প্রাইস, সেটা সমস্তটাই কিন্তু ডিপেন্ড করবে ট্রেন্ড কি রয়েছে এবং সেই জায়গায় কোন স্ট্রাকচার ক্রিয়েট করেছে। এই যে এ ফরমেশন, বি ফরমেশন, এটা একটা স্ট্রাকচারেরই একটা বিষয়, যে আমরা স্ক্রিনে দেখে নেব যে বিষয়টা কীরকম। তাহলে প্রাইস অ্যাকশন তো বোঝা গেল। এবার আমরা দেখব যে মার্কেটের প্রাইস অ্যাকশন অনুসারে মানে কখন কীভাবে বুঝবো যে মার্কেটে বায়াররা অ্যাক্টিভ নাকি সেলাররা অ্যাক্টিভ। দেখো, এই যে নিফটির যে চার্ট রয়েছে, এই জায়গাতে যে এর আগে যে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ক্লাস করেছি, সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ক্লাসে বুঝবে যে সাপোর্ট মানে সেখানে বায়াররা অ্যাক্টিভ, আর রেজিস্ট্যান্স মানে সেখানে কিন্তু সেলাররা অ্যাক্টিভ। তাহলে এই যে প্রাইস অ্যাকশন অনুসারে, প্রাইস অ্যাকশন মানে মার্কেট মানে কি করছে, এই যে মার্কেট দেখুন এখানটাতে এরকম 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 এরকম, হ্যাঁ আচ্ছা এই জায়গাটায় কালারটা চেঞ্জ করে নিই, এই যে এরকম এরকম, বা কখনো এই যে মার্কেট তো আর একই রকমভাবে চলে না। এই যে মার্কেটের যে রিদিম, এটাকেই আমরা বলছি হচ্ছে এটা একটা স্ট্রাকচার। তো এক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা একটু বড় করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে এই জায়গাতে দেখো, তাহলে বারংবার মার্কেটের আমরা যদি এইখানে এই জায়গার কথা বলি, যে এখানে কি হচ্ছে, এখানে বারংবার এই জায়গাটায় এই লেভেল পর্যন্ত এই যে দুবার মার্কেট এলো, যে এবার এর আগে এসেছিলো, আবার এখান থেকে এসে এখানে একটু নিচে নেমেছিল ঠিকই, কিন্তু ওটা গ্যাপ ডাউন খুলেছিল, সেই জন্য এই জায়গা থেকে আর কি উঠে গেছে। তো এটা একই লেভেলে আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে একই লেভেলে, তার মানে কি এখানে হচ্ছে বায়াররা অ্যাক্টিভ রয়েছে, যে এই জায়গাতে গেলেই তারা বাই করবে, এবং সেই অনুসারে এখানে 25শে মার্চ এবং তারপরে 4 মার্চ এবং তারপরে এখানে আমরা দেখব যে 7ই এপ্রিল আবার এখান থেকে কিন্তু বাইং একটা প্রেশারে এসছে। এইবার দেখো এই জায়গাতে কি হচ্ছে, এখানে এর আগে এই যে লেভেলটা রয়েছে, এই জায়গা থেকে এখান থেকে নিচে নেমে গেল, আবার যেই এই লেভেলে গেল, এখান থেকে একটু উঠলো, উঠে এইখান থেকে এই লেভেলে নামলো, নেমে আবার এই যে উঠলো, উঠে ঠিক কিন্তু এই লেভেল থেকে কিন্তু সরে আসছে। তো এটা হচ্ছে একটা কি পয়েন্ট বলতে পারো, যে এই রেজিস্ট্যান্সটা আর কি। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সেলার অ্যাক্টিভ, মানে এই যে যারা বায়ার তারা এখানে বাই করে এই উপরে গিয়ে বসে আছে, তারা যে এখানে গিয়ে আবার তারা সেল করবে, তারা প্রফিট বুক করে নেবে। তো এই যে বিষয়টা, তাহলে দেখো এই যে ভি এর মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি, এটা ঠিক না, ভি রয়েছে বলেই সেটাকে আমরা বলছি ভি ফরমেশন, এবং এর মতো দেখতে বলে সেটাকে আমরা বলবো এ ফরমেশন। এইবার কোনটাকে আমরা প্রপার ভি ফরমেশন বা এ ফরমেশন বলবো, এবার পরের বিষয়তে আমরা চলে আসি। দেখো এইখানে কি হচ্ছে, এখানে মার্কেটটা তো রয়েছে এই রকম, তো এই যে এরকম রয়েছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা এখানে কিন্তু ভি ফরমেশন ক্রিয়েট করেনি। ভি ফরমেশন অনুযায়ী আমরা কখন ট্রেড নেব ভালো করে দেখে নাও, যে যখন মার্কেটের একটা এই যে ধরো এই যে এখানে এটা রয়েছে, এইবার এই যে এটা লাস্ট এই যে লো, এবার এখান থেকে এই যে নিচে নামলো, নেমে এই যে উপরের এটা ক্রস করে যদি এরকম উপরে ওঠে, এই যে এইখানে যে রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা তৈরি হয়ে এই যে
স্ট্রাকচারটা এই এখানে কিন্তু ভিয়ের মতো দেখতে হচ্ছে, কিন্তু ভিয়ের মতো দেখতে হলেও এটাকে আমরা ভি ফরমেশন বলবো না, কারণ এখানে মানে ভিয়ের মতো দেখতে বলেই ভি ফরমেশন তা নয়, আসলে স্ট্রাকচার কাটতে হবে। স্ট্রাকচার মানে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এটা এই যে এটা উপরে উঠে যায়, যখন এরকম উপরে উঠে যাবে তখন সেটাকে আমরা বলবো ভি ফরমেশন। তার মানে এই রেজিস্ট্যান্স ব্রেক করলো, এবার এর বাধাটা ভেঙে এবার উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি, নইলে আবার এই যে গেল এখানে, আবার এখানে রইল, বা এখানে আবার বাধা পেয়ে এখান থেকে তো আবার নিচে নামতে পারে। তো সেই জন্য যখন এটা এইখানের এই সেলার মানে হ্যাঁ যারা সেলার রয়েছে তাদের থেকেও যদি বায়াররা বেশি অ্যাক্টিভ হয়ে যায়, তার মানে সেলাররা সেখানে গুরুত্ব পাচ্ছে না, তার মানে আরও বেশি বাইং প্রেশার আসছে। এই যে বাইং প্রেশার আসছে এবং যার ফলে এটা অনেকটা উপরে উঠে গেল, এই যে ফরম্যাটটা তৈরি করলো, মানে এই যে ব্রেকআউট দিল, এটা হচ্ছে একটা প্রাইস অ্যাকশান তৈরি হলো। তো অনেকে ব্রেকআউটে বাই করছে, আবার অনেকে পুল ব্যাকে বাই করছে, অর্থাৎ এই যে ব্রেকআউট বাই, এই ব্রেকআউটটাই আমরা বলবো ভি ফরমেশন। এবং এখান থেকে দেখো যদি মার্কেট আবার যায়, এবার সোজাই তো উপরে উঠে যাবে না, তারপরে এখান থেকে আবার এই যে নিচে নামবে কিছুটা, নেমে তারপরে আবার এই যে উপরে উঠবে। তাহলে এই যে দেখো এই যে এখানে এই যে উপরে উঠলো, উঠে একটু রিট্রেস তো অবশ্যই নেবে, এই যে রিট্রেস নিচ্ছে, এই যে দেখতে দেখো অনেকটা এর মতো দেখতে, সেই জন্য এটাকে আমরা এ ফরমেশন বলছি। এই এ ফরমেশনে কী হয় দেখো, এতটা একটা না ওঠার পরে ওটার নিচেই কিছুটা নামার প্রবাবিলিটি বেশি থাকে, এবং সেক্ষেত্রে কিছুটা ওয়েট করে নিচের থেকে মানে অন্তত এই যে রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সটাই ওর তখন সাপোর্ট হিসেবে কাজ করে, এটাতে সাপোর্ট নিয়ে ও আরও বেশি উপরে বুল হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা এ ফরমেশন তৈরি হচ্ছে, এবং ভি ফরমেশনের থেকে এ ফরমেশন কিন্তু অনেক বেশি কম রিস্কি আর কি। এবার দেখো এবার এখান থেকে আবার মার্কেট এখান থেকে আবার উপরে উঠে যাবে, এই যে আবার উপরে উঠে গেল, তখন যদি এটা মানে যদি এইটা এই যে তখন এটা একটা রেজিস্ট্যান্স হবে, তো এটা রেজিস্ট্যান্সটা ব্রেক করে যদি উপরে উঠে যায়, তখন কিন্তু দেখা যাবে যে মার্কেট বেশ আবার মার্কেট বুলিশ। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকেও এখান থেকে আবার টার্গেট তো এই পর্যন্ত থাকবে, যে এই রেজিস্ট্যান্স পর্যন্ত টার্গেট থাকবে, এখানে সেলাররা অ্যাক্টিভ থাকবে, যে সেলাররা প্রফিট বুক করবে। এবার এইখান থেকে তাহলে কি হলো, এইখান থেকে কিন্তু তার আবার এখান থেকে একটা বাই আসলো, বা আবার যদি আবার এমন হতে পারে যে এখান থেকে আবার নিচে নামলো, নিচে নেমে আবার উপরে উঠলো। তাহলে এই যে উপরে উঠতে উঠতে যাচ্ছে, এটা এই যে প্রথমে যে এই যে ব্রেকআউট হচ্ছে, এটা ভি ফরমেশন হচ্ছে, এবং ব্রেকআউটের পরে যে পুল ব্যাক দিয়ে আবার উঠছে, এই যে পুল ব্যাক দিচ্ছে, এই পুল ব্যাকটা হচ্ছে এ ফরমেশন হচ্ছে, এবং সেই অনুযায়ী স্টপ লস দিয়ে চলতে হবে, যে এই যে এখানে এটা হলো, এটা উপরে উঠলো, এই যে নামলো, এবং এই যে আগের যেটা রয়েছে এইভাবে দেখতে হবে যে কোন মানে তার স্টপ লসটা কতটা দূরে রয়েছে, আমার রিস্ক এবং রেওয়ার্ডটা দেখে সেই অনুযায়ী ট্রেড নিতে হবে। এবার দেখো এবার এক্ষেত্রে তো গেল আমাদের মানে যখন আপ ট্রেন্ড তৈরি হচ্ছে, এটা আমি আপ ট্রেন্ডে দেখালাম। এবার যখন ডাউন ট্রেন্ড, দেখো একটা জিনিস এর আগেও বলেছি যে আপ ট্রেন্ড মানেই কিন্তু সেই সময় হচ্ছে বাইয়ের সময়, বাই করার কেনার সময়। আর যদি ডাউন ট্রেন্ড হয় তখন কিন্তু ট্রেন্ড যদি ডাউন হয় কখনোই কিন্তু তখন বাই করতে নেই, তখন সেল করতে হয়, মানে শর্ট সেল করতে হয়। তাহলে দেখো এই যে মার্কেট যখন এই যে এখানে পড়ছে, তাহলে এখানে পড়ছে, এবার উল্টোভাবে দেখো এই যে এখানে পড়ছে, এই যে আবার উপরে উঠলো, আবার এই যে নামলো, আবার একটুখানি উপরে উঠলো, ঠিকই এই যে আবার নেমে গেল। তাহলে এই যে এটা ওর এক্ষেত্রে আমাদের কাছে এক্ষেত্রে বলছি আমরা সাপোর্ট, কিন্তু যখন এখান থেকে এই যে কেটে গেল, মানে এই যে সাপোর্টটা ভেঙে গেল, নিচে নেমে গেল, তার মানে এর ডাউন ট্রেন্ড তো শুরু হয়েই গেছিলো, তাহলে ট্রেন্ড চেঞ্জ হয়েছিল। তো এই যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, আমরা তবু আরেকবার বলছি, এই যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল, তারপরে দেখো আবার এখানে গিয়ে আবার এখানে এই যে নিচে নেমে গেল। তাহলে এই যে ট্রেন্ড চেঞ্জ হলো হয়ে এই যে দেখো এখানে একটা এর প্যাটার্ন তৈরি করলো, উল্টো দিক থেকে দেখতে হবে যেহেতু শর্ট সেল, এখানে এটা পুল ব্যাক, তো পুল ব্যাক থেকে আবার তার মানে কি এবারে এই দিকে রসবে, আমাদের টার্গেট এই পর্যন্ত থাকে, এবার এখান থেকে নিয়ে তারপরে আবার মার্কেটের যে স্ট্রাকচার তৈরি করবে সেই অনুযায়ী হবে। তাহলে এই যে প্রাইস অ্যাকশন সবসময় এই যে এখানে দেখো আজকে এই পর্যন্ত রয়েছে, এখান থেকে এটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই রেজিস্ট্যান্স অনুসারে যদি এই রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে উঠে যায়, এবং তারপরে মার্কেটের পজিটিভিটি যদি ভিয়ের মতো মানে এই যে ব্রেকআউট দেয়, তাহলে ভি ফরমেশন, এবং এর মতো আকৃতি হলে সেটাকে আমরা বলবো এ ফরমেশন। এবং সেই অনুযায়ী আমরা কখনো এই ব্রেকআউট দেওয়ার পরে এখানে ট্রেড নেব, আবার কখনো ব্রেকআউট দেওয়ার পরে মানে আবার পুল ব্যাক করলে এই নিচ থেকে আমরা ট্রেড নেব, এবং সেই অনুযায়ী আমাদের রিস্ক এবং রেয়ার অনুযায়ী আমরা সেখানে প্রফিট বুক করব বা সেল করব। তাহলে এই যে বিভিন্ন বিষয়গুলো, এই ব্যাপারগুলো দেখো অনেকের ইগোর প্রবলেম হয় যে
কোনো ইন্ডিকেটার কাজ করে না, বাকি আসলে কোনো একটা কিছু কাজ করে না, সব মিলিয়ে কিন্তু শেয়ার মার্কেটের কাজ হয়। যে এখনও তোমাদের ইন্ডিকেটারের ক্লাসগুলো আসেনি, এই পর্যন্ত রয়েছে, এরপরে আমরা বিভিন্ন যে ইন্ডিকেটার রয়েছে সেই ইন্ডিকেটারের ক্লাসগুলো নিয়ে আসবো, যার ফলে এই যে প্রাইস অ্যাকশান তৈরি হচ্ছে এই প্রাইস অ্যাকশানকে আরও বেশি পারফেক্ট করবে। অনেকে বলে না আমি কোনো ইএমএ ইউজ করি না, আমি কোনো মুভিং অ্যাভারেজ ইউজ করি না, আমি এমএসিডি ইউজ করি না। তো এই যে ইউজ করি না, দেখুন এইগুলো যারা তৈরি করেছে, আরএসআই যে যিনি তৈরি করেছে, যিনি মুভিং অ্যাভারেজ তৈরি করেছে, তাদের একটা লাইফ কেটে গেছে এটা তৈরি করতে, তাদের মতো করে ভাবতে। অথচ তার মানে কি, তার মানে কোনো না কোনো দিক থেকে তো এর পজিটিভিটি রয়েছে। তাহলে আমরা যদি কোনো একটা পজিটিভিটি দেখে যদি 1% যদি পজিটিভ একটা ব্যাপার আসে, তাহলেও কিন্তু একটা ওটা যখন মাল্টিপ্যাকার হবে আর কি, যখন ওটা কম্পাউন্ডিং হবে, সেই কম্পাউন্ডিং হলে কিন্তু তখন সেটা কিন্তু ওই 1%ই কিন্তু অনেকটা গিয়ে দাঁড়াবে। তাহলে এর পরের ভিডিওতে আমরা বিভিন্ন ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তোমরা যারা সাথে নেই তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এর পরের ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে এসে পৌঁছয়। এবং মিউচুয়াল ফান্ড এবং বিভিন্ন বিষয় নিয়ে এর আগে আমাদের ভিডিও রয়েছে, আমাদের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে তোমার প্রয়োজনীয় ভিডিও তোমরা দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।